আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কারিশমা কিচেনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করছি এক মজাদার রেসিপি, খোয়া ক্ষীর কীভাবে তৈরি করা যায়। তাহলে চলুন আমি রেসিপিটা শেয়ার করি। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধটা দেখুন কত ক্রিমযুক্ত আছে। একটা পাত্রে ঢেলে দুধটাকে আমি ফুটতে দেবো। দেখুন দুধটা ফুটে উঠেছে। আমি চামচ দিয়ে নাড়তে থাকবো যেন দুধটা উপরে উঠে না পড়ে যায়। দেখুন দুধের কালার কি সুন্দর এসছে, হালকা হলদে টাইপের। এরকম পিওর দুধ থাকলে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে। এভাবে চারিদিক দিয়ে নাড়তে থাকবো যেন সরটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। লেগে গেলে কিন্তু পুড়তে শুরু করবে। দুধ কিন্তু প্রায় অর্ধেক হয়ে এসেছে। আমি এই সময় হাফ কাপ চিনি অ্যাড করছি। আপনারা নিজের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। এভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন দুধটা কি সুন্দর ঘন হয়ে এসেছে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। এভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন একদম লেগে না যায়, লাগলে পুড়ে গেলে কিন্তু টেস্ট আলাদা রকম হয়ে যাবে। এভাবে নাড়াচাড়া করতেই থাকবো আমরা। এই সময় গ্যাসের ফ্লেমটা আমরা কম করে রাখবো। এই সময় নাড়াচাড়া করতে থাকবো যেন ক্ষীরটা পুড়ে না যায়। আমাদের খোয়া ক্ষীরটা রেডি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে এই সব খোয়া ক্ষীরকে আমি উঠিয়ে রাখবো। সব খোয়া ক্ষীর আমি উঠিয়ে রেখেছি, ঠান্ডা হতে দেব। গরম অবস্থাতে হাত পুড়ে যেতে পারে। ঠান্ডা অবস্থায় তখন আমরা লাড্ডুটা তৈরি করতে পারবো। দেখুন ঠান্ডা হয়ে গেছে। আমি অল্প অল্প করে নিয়ে, আপনারা যেমন সাইজের করতে পারেন, যেমন শেপ দিতে পারেন, খেতে কিন্তু খুব দারুণ লাগে। আমি এই শেপের দিয়েছি। দেখুন রেডি হয়ে গেছে আমাদের হোমমেড খোয়া ক্ষীর দিয়ে লাড্ডু বা পেয়ারা যা বলেন। আমার রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।